এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে ৬২টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে ৬৩ নং পর্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো বিপরীত ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স এ হয় তবে তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স সমান 1 মান অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 4টি ধাপ অনুসরণ করতে হয়। 1 নম্বর ধাপ হলো মান অফ এ, অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যদি নির্ণায়কের মান 0 হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয়ে যায়, তাহলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান নয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এখানে আমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে এই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আবার যদি নির্ণায়কের মান 0 না হয়, সেক্ষেত্রে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে। এক্ষেত্রে আমাদের আরও 3টে ধাপ অনুসরণ করতে হবে। দ্বিতীয় ধাপ হলো সহগুণক ম্যাট্রিক্স নির্ণয়। সহগুণক ম্যাট্রিক্স এ সমান একটি 3x3 আকারের ম্যাট্রিক্স আমি দেখিয়েছি। আবদ্ধ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো এ সাফিক্স 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33 এভাবে আমরা স্মরণ রাখার জন্য মুখস্থ করে রাখবো। তৃতীয় ধাপ হলো অ্যাডজয়েন্ট এ নির্ণয়। অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সহগুণক ম্যাট্রিক্সকে বিম্ব বা পক্ষান্তর বা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স বলে। এক্ষেত্রে তার প্র্যাকটিক্যাল রূপ হলো, যদি কোনো ম্যাট্রিক্স এ সমান এ আকারের ম্যাট্রিক্স হয়, তাহলে 1 নম্বর সারিকে 1 নম্বর কলামে রূপান্তর করতে হবে, 2 নম্বর সারিকে 2 নম্বর কলামে রূপান্তর করতে হবে, 3 নম্বর সারিকে 3 নম্বর কলামে রূপান্তর করতে হবে। এভাবে সহগুণক ম্যাট্রিক্সকে সারিকে কলামে রূপান্তর করে দিলে অ্যাডজয়েন্ট এ পাওয়া যাবে। চতুর্থ ধাপ হলো বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স সমান 1 মান অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এই সূত্রে নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান বসিয়ে দিলে আমরা বিপরীত ম্যাট্রিক্সের মান পেয়ে যাব। আশা করি তোমরা সুন্দরভাবে এই বিশ্লেষণটি বুঝতে পেরেছো। আমি আগামী পর্বে ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিক্যাল রূপে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাবো।